হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, সিএসআই এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। রাজ্যেই থাকবে পোস্টিং লোকেশন। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে এখানে আবেদনযোগ্য। আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 15 তারিখ। এর আগে তোমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। অফলাইনে অ্যাপ্লাইয়ের কিন্তু কোনো রকম ঝামেলা থাকছে না। তো দেখো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে মে মাসের 15 তারিখের মধ্যে। তোমাদের এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। আর ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে বা নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা নিয়ে এবার আলোচনা করে নেব। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড ক্রিমিক্স রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে এর লোকেশন রয়েছে কলকাতাতে কিন্তু তোমাদের লোকেশন থাকবে। তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখান থেকে কিন্তু ভালো স্টাইপেনে বা ভালো তোমাদের স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে যে কোনো একটা ভালো সেক্টর থেকে। তো দেখো সিএসআইআর যেটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত রেপুটেড একটা সেক্টর রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে। তো দেখো বেশিরভাগ অ্যাপ্রেন্টিসশিপ বার করা হয় টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে, কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে বার করা হয়েছে নন টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট কিন্তু বার করা হয়েছে। যেখানে বলা হয়েছে দেখো কলকাতা থেকে তোমাদের এখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। কলকাতায় তো তোমাদের যেই ট্রেনিং পিরিয়ড থাকবে বা ট্রেনিং থাকবে কলকাতাতেই হবে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে nats.education.gov.in এই তোমরা ওয়েবসাইট রয়েছে। এখান থেকে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। টোটাল টাইম পিরিয়ড থাকছে 1 বছরের, কিন্তু এখানে সময়সীমায় থাকছে অ্যাপ্রেন্টিসশিপ যেই ট্রেনিং থাকছে তাই ট্রেনিংয়ে। দেখো তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু করে রাখবে। 1 বছরের সময়সীমা রয়েছে, বেশি যে এমন যে না যে অনেক দিন ধরে তোমাদের ট্রেনিং চলছে এমন কিন্তু কিছু না। আর প্লাস এখানে স্যালারিটাও বেশ ভালো দেওয়া হবে, স্টাইপেন্ডটাও বেশ ভালো দেওয়া হবে। পার মান্থ এখানে কিন্তু 9,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তো কোন ডিসিপ্লিনে বা তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অথবা মডার্ন অফিস ম্যানেজমেন্ট এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 25টা, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 14টা, এসসিতে রয়েছে 5টা, এসটিতে 1টা, ওবিসিতে রয়েছে 5টা। এইভাবে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা আছে। আর এটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা বাড়তেও পারে আবার কিন্তু ডিক্রিজও হতে পারে। তো এবার রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান খুবই ভালো আছে। তোমরা যারা বিএ পাস করেছো তারাও আবেদন করতে পারবে, বিএসসিরাও আবেদন করতে পারবে, বিকমরাও আবেদন করতে পারবে। তো দেখো প্রথমে বলা হয়েছে তোমাদের যদি বিএ করা থাকে ইংলিশ, হিন্দি অথবা ইকোনমিক অথবা হিস্ট্রি অথবা সোশিওলজি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা জিওগ্রাফি অথবা ফিলোসফি অথবা অ্যানথ্রোপোলজি অথবা ফটোগ্রাফি অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি, মানে তোমরা যদি বিএ করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা বিএসসি স্টুডেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, তারপরে তোমাদের স্ট্যাটিস্টিক্স অথবা হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এর মধ্যে যে কোনো একটা যদি থাকে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক্স অথবা যে কোনো তোমাদের যদি বিএসসি ডিগ্রি থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বিকমের ক্ষেত্রেও বলা হয়েছে তোমাদের যদি বিকম করা থাকে অথবা বিবিএ করা থাকে অথবা যদি বিসিএ করা থাকে অথবা যদি তোমাদের ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট করা থাকে অথবা এন্টারপ্রেনারশিপ করা থাকে অথবা বিজনেস স্টাডিজ করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টরাই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ, একটা ভালো সুযোগ রয়েছে।
হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে, যারা তোমরা এখানে নন টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে 20 থেকে 24 সালের মধ্যে, 2020 থেকে 2024 সালের মধ্যে যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। তার আগে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এছাড়া ডিজাইরেবল কোয়ালিফিকেশন সম্বন্ধে কিছু বলা হয়েছে, থাকলে ভালো, না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সেই নিয়ে কিছু বেশি আলোচনা করলাম না। তো দেখো তোমাদের এখানে কি ধরনের কাজ করতে হবে সেটাও এখানে বলা হয়েছে। তোমাদের বেসিক্যালি অফিস রিলেটেড কাজ থাকবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল, অ্যাকাউন্টিং, রাজভাষা রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশন, এই ধরনের কাজ তোমাদের এখানে করতে হবে। আর তোমাদের অফিস সেক্টর ছাড়া কিন্তু কোনো ধরনের কাজ বা ফিল্ড ওয়ার্ক কিছু থাকছে না। তারপরে এখানে বলা হয়েছে কতদিনের ট্রেনিং পিরিয়ড থাকবে। তো এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকছে টোটাল 1 বছরে, তার বেশি কিন্তু ট্রেনিং পিরিয়ড এখানে হচ্ছে না। তারপরে এখানে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল আছে সেখানে গিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। যদি তোমরা এর আগে এখানে এনরোল করে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে লগ ইন করেই পরপর কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যদি তোমরা প্রথমেই পোর্টালে গিয়ে লগ ইন করতে চাও তো সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে ক্লিক স্টুডেন্ট বলে একটা অপশান আছে সেখানে যাবে, স্টুডেন্ট রেজিস্টার বলে একটা অপশান আছে সেখানে যাবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে এনরোলমেন্ট নাম্বার তোমাদের যেটা জেনারেট হবে সেটা দিয়ে আবার কিন্তু তোমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পরপর কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যাদের অলরেডি লগ ইন করা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা আগে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো অন্য কোথাও তারা আবেদন করতে পারবে না। আর যদি এমন হয়ে থাকে বা তোমরা কোথাও অ্যাপ্রেন্টিসশিপ চলছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা এখনো অবধি কোনো জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ করোনি তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের যতদিন ট্রেনিং চলবে ততদিন কিন্তু তোমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা তোমাদেরকে করতে হবে। কোনো রকম কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে না, শুধুমাত্র 9,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড কিন্তু তোমাদের দেওয়া হবে। আর তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে বলে রাখি, তোমাদের এখানে সিলেকশন করার ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। প্রথমে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে স্ক্রুটিনি করা হবে, তারপরে সেগুলোকে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। তাই জন্য অবশ্যই কিন্তু তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তোমাদের ইমেল আইডি আর তোমাদের ফোন নাম্বারটা ঠিকঠাক দেবে, কেননা তোমাদের ইমেল আইডি আর ফোন নাম্বার আর এদের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু সমস্ত রকম আপডেট দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু রেগুলার তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট আর তোমাদের ইমেল আর ফোন নাম্বারের SMS-গুলো চেক আউট করতে থাকতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু কোনোভাবেই রেগুলার এমপ্লয় হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবেন বা ক্লেম করতে পারবে না। তোমরা কিন্তু এখানে অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ হিসেবেই তোমাদের এখানে ধরা হবে। 1 বছর ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে তোমাদের এখানে একটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট দেওয়ার পরে কিন্তু তোমাদের এখান থেকে ট্রেনিংয়ের সার্টিফিকেট দেওয়ার পরে তোমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু নিয়োগ করা হবে। তোমরা প্রত্যেকেই জানো, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যাপ্রেন্টিসশিপ কী জিনিস, এখান থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো, অভিজ্ঞতা অর্জন করে রাখো, তো সেক্ষেত্রে পার্মানেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হয়, অনেকটা কিন্তু ইজি হয়ে যায়। কেননা যখন রেগুলার এমপ্লয়মেন্ট বার করা হয় বা রেগুলার রিক্রুটমেন্ট বার করা হয় তখন কিন্তু তোমাদের আগে কিন্তু চান্স দেওয়া হয় বা কিছু পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের এক্সট্রা দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়। এটা কিন্তু একটা সুবিধা থাকে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।